অ্যাডেনিয়াম বিখ্যাত এই জন্যই যে যারা আমরা বনসাই করতে পারি না তাদের জন্য খুব সহজেই এই অ্যাডেনিয়াম বনসাই অবস্থায় আমরা রাখতে পারি। তার জন্য প্রতি বছর আমাদেরকে গরমের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তার কাটিং এবং রিপোর্টিং করতে হয়। এটা হচ্ছে ওবেসাম, আর একটা জাত আছে অ্যারাবিকাম। এর বৈশিষ্ট্যটা হচ্ছে কি এবং ভালো লাগাটা সৌন্দর্যটা আছে এর কডেক্স। এই কডেক্সের জন্যই এক একটা অ্যাডেনিয়াম গাছ তার রূপ এক এক রকম লাগে। আর যখন এই কাটিং করে দেয়া হলো, হার্ড পুনিং করে দেয়া হলো, তারপরে এর যে ফুলের সৌন্দর্য সেটা দেখার মতো। আমার কাছে অনেক ভ্যারাইটি, প্রায় 40 থেকে 45টা ডবল এবং সিঙ্গেল ভ্যারাইটি এবং ট্রিপল প্যাটার্নেরও কিছু অ্যাডেনিয়াম আছে, যার মধ্যে কিছু আমি অলরেডি করে দিয়েছি আর বাকিগুলা আমার এখানে আমি এটাকে রেখেছি। এরপরে এইগুলাকেও আমি রিপোর্টিং করব। তো চলুন কিভাবে এর কাটিং এবং এর মিডিয়া রিপোর্টিং কিভাবে করা হবে সেটা দেখি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা গাছপ্রেমী, ফুলপ্রেমী, সবজি প্রেমী এবং ফল প্রেমী, যারা প্রত্যেকেই আমরা ছাদ বাগানে গাছপালা তৈরি করি শখের জন্য, তাদের প্রায় সবারই বাড়িতে এই মরুগোলাপ বা অ্যাডেনিয়াম এটা আছে, যেটা প্রচুর পরিমাণে আমাদেরকে গরমেও ফুল দেয় এবং সারা বছরই কম বেশি ফুল দিতে থাকে। আজকে এই ফেব্রুয়ারি মাসে এসে আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে কি না, এই অ্যাডেনিয়াম গাছের কাটিং আর রিপোর্টিং। এই সময়ে দেখুন যে আপনাদের প্রত্যেকের গাছে এখনো কিছু না কিছু ফুল ফুটে আছে। এই ফুলের মায়া এবার আপনাদেরকে ত্যাগ করতে হবে কিছু দিনের জন্য। তার কারণ হচ্ছে কি না, গাছটাকে যদি আপনারা কাটিং না করেন এবং এদের রিপোর্টিং না করেন, তাহলে সামনের সিজনে এরা যে পরিমাণে যে ফুল দেবে সেই ফুলের সংখ্যা কিছুটা কমে যাবে। আর অ্যাডেনিয়াম এর সৌন্দর্য হচ্ছে কি, এটা অনেকটাই বনসাইয়ের লুক দেয়। আর এর প্রধান যে সৌন্দর্য সেটা হচ্ছে এর কডেক্স। এই যে কডেক্সটা, এটাকেই আমাদেরকে দেখতে খুব ভালো লাগে। আর লুকটা বনসাই লুক, এটা আনার জন্য আমাদেরকে প্রত্যেক বছর একে কাটিং এবং রিপোর্টিং করতে হবে। এবং এই সময়টাই হচ্ছে গরম শুরু হওয়ার আগেই এর শীতে ডরমেন্সিতে থাকে, তারপরেই এদেরকে আমাদেরকে কি করতে হবে না, রিপোর্টিং করতে হবে। সেই জন্য আজকে আমি রিপোর্টিং করার আগে এটাকে কাটিং করা, তারপর রিপোর্টিং করা, তার মাটি কি হবে আর একে কোথায় রাখবো, এর রোগবালাই ইত্যাদি নিয়ে আজকে পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। তো প্রথমে কি করবেন না, যে টবটা এই সময়ে আপনারা মাটি থেকে তুলবেন, সেই টবকে মাটিতে জল দেওয়া একটু বন্ধ রাখবেন, তাহলে মাটিটা ড্রাই হয়ে যাবে। এই ড্রাই হয়ে যাওয়ার পর সেই টবটাকে খুব সহজেই আপনারা তুলে নিতে পারবেন। তুলে নেওয়ার পর এর এই যে ডালপালাগুলা, সেগুলাকে আপনারা করবেন কি না, কেটে দেবেন। যতটা পর্যন্ত আপনার রাখলে দেখতে ভালো লাগে ঠিক ততটুকুই রাখবেন। রাখার পর এর শিকড়টাকে করবেন কি, অবাঞ্ছিত শিকড়গুলাকে কেটে দিলেন। প্রয়োজনে যদি আপনারা অনেকটা বেশি করেও রুট কেটে দেন, তাতেও আপনার কোনো ক্ষতি হবে না। একে তারপর করবেন কি, যে কোনো ফাঙ্গিসাইড সেই জলে আপনারা একে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখার পর তুলে যে যে জায়গাগুলোতে অনেকটা বেশি করে কাটা হয়ে গেছে সেই জায়গায় একটা ফাঙ্গিসাইডের পেস্ট তৈরি করে লাগিয়ে দেবেন। সেই ফাঙ্গিসাইড আপনাদের কাছে সাব ফাঙ্গিসাইড,
ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাভিস্টিন, স্প্রিন্ট, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। এবার এটাকে করবেন কি না, রেখে দিবেন কিছুদিন ছায়াযুক্ত স্থানে। যদি ঝুলিয়েও রাখেন, দেখবেন অনেকের বাড়িতে এটাকে ঠিক যেমন ওই মাংস দোকানে মুরগিকে ঝুলানোর মতো এরকম পরপর সারিবদ্ধভাবে ঝোলানো হয়ে থাকে। তো সেই রকম ভাবে আপনারা ঝুলিয়ে রেখে দেবেন, বা নাহলে ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন 5 থেকে 10 দিনের মতো। তার বেশি রাখলেও কোনো অসুবিধা নেই। তো আমি বেশ কিছু আমার অ্যাডেনিয়াম, প্রায় 40টার মতো ভ্যারাইটি অ্যাডেনিয়াম আছে। তো তার কিছু এখনো আমার এই রিপোর্টিং বা কাটিং করতে বাকি আছে, কিছু করে রেখেছি। চলুন দেখা যাক সেইগুলোর অবস্থাটা কি এসেছে। প্রায় 7-8 দিন আমি সেটাকে কাটিং করে রেখেছি। এখানে দেখুন আমার এই যে অ্যাডেনিয়ামগুলা, এইগুলাকে আমি কাটিং করেছি। প্রথমে যে কাজটা বললাম যে মাটি থেকে তুলে আমি ওপরের ডালটাকে কাটার পর, এবং এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন যে রুট ছিল, এইগুলাকে আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে কেবলমাত্র এই 2টা রুট আমি রেখেছি, এবং দেখতে দেখুন একটা লুক লাগছে ভালো। সেই রকম আমি করেছি কি এটাকে, তারপর ওই ফাঙ্গিসাইড জলে রেখে এবং এই জায়গায় আমি ওই ন্যাটকো ইন্দোভিলের সেইটা দিয়ে লাগিয়ে দিয়েছি। এই রকম ভাবে আমার সমস্তই অ্যাডেনিয়ামগুলো আমি রেডি করে রেখেছি। এই দেখুন প্রত্যেকটাই এখানে এই, এবং যেরকম আপনার লুকটা দেখতে ভালো লাগবে সেই রকমই আপনারা অ্যাডেনিয়ামগুলোকে কেটে দেবেন। প্রয়োজনে যদি মনে হয় যে এইগুলাকে আরো কাটবো, কেটে দিতে পারেন। আমি এইটাকে এতটা পর্যন্ত আমি মাটিতে রাখবো, সেই জন্য এইরকম করে কডেক্সটাকে রেডি করার জন্য। এটা আমার 2 বছরের গাছ। আর একটা গাছ দেখুন, এইটা, এই যে একটা গাছ আছে, এটাও আমার বছর 3-এর গাছ। এবং এইটাকে রিপোর্টিং করার সময় আপনাদেরকে যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, যে টব নির্বাচনও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই টব নির্বাচন করবেন যে এর কডেক্স দেখে, এর সাইজ দেখে আপনাদেরকে টবটা নির্বাচন করতে হবে। খুব বড় যদি টবে আপনারা এটাকে রাখেন, তাহলে এর কডেক্সের সৌন্দর্যটা বা কডেক্সটা মোটা হবে না। এর কডেক্সের মধ্যে কি আছে না, খাবার সঞ্চিত করে রাখে। একে এইরকম করে আমরা ঝুলিয়ে রাখি কেন না, এই গাছকে যখনই, এটা মরু গোলাপ বা ডেজার্ট রোজ বলে, এটা মরু অঞ্চলের, রুক্ষ শুষ্ক অঞ্চলের, বালি অঞ্চলের এই গাছ। এবার একে যখন আমরা কি করলাম না, এরকম ভাবে রুট এবং ডাল কেটে রেখে দিই, এ কিন্তু ভেতরে ভেতরে ভাবতে থাকে যে বোধহয় আমি মারা গেলাম। তো এই জন্য একে ট্রেস দেওয়ার জন্যই এইরকম করা হয়। এরপর একে রিপোর্টিং করার পর এর সামনের গরমে প্রচুর এইখান দিয়ে ডালপালা এবং ব্লুমিং হতে থাকবে, এবং গাছটা পুরো যেন মনে হবে যে একটা জীবন্ত ফুলদানি। তো চলুন এবার মাটি তৈরি আপনাদেরকে কিভাবে করব সেটা দেখে। অ্যাডেনিয়ামের জন্য আমি যে মাটিটা এখানে রেডি করেছি, এইটা আমার আগে থেকেই রেডি করা ছিল। তো এতে আমার ভাগ কি কি আছে না, আমি নিয়েছি বালি 2 কৌটো, তার সাথে মাটি নিয়েছি 1 কৌটো, এবং ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার নিয়েছি 2 কৌটো। তাহলে কি হলো, 1 ভাগ মানে বা 1 কৌটো মাটি, 2 কৌটো বালি, আর 2 কৌটো আমাদের ভার্মি কম্পোস্ট। তার সাথে শিংকুচি, হাড়গুঁড়া, নিমখোল, এই সব দিয়ে, সর্ষের খোল, আর সুপার ফসফেট, আর হচ্ছে পটাশ, এইটা দিয়ে একটা মাটি আমি অ্যাডেনিয়ামের জন্য রেডি করেছি। এবার এই টব, যে কথাটা বলতেছিলাম, টবটা আমাদেরকে নিতে হবে। আমি যে গাছটা, এই যে অ্যাডেনিয়ামটা আমি এখানে রোপণ করব, দেখুন যে এর মধ্যে এটা ধরে যাবে এই রকম আমরা নেব। এর থেকে অনেকটা বড় চওড়া পট আমরা নেব না। আর কি না, অগভীর যেন হয়। এই যে
যেটা নর্মালি আমরা ব্যবহার করি আপনাদের যে লম্বা টব, এটা দেখুন সেটা নয়, এর হাইটটা অনেকটাই কম। এই ধরনের টব আপনারা নির্বাচন করবেন। এবার এই অ্যাডেনিয়াম গাছ কি হয় না, জল যদি এর মধ্যে জমে থাকে তাহলে এর কডেক্স পচে যায়, আর কডেক্স পচে যাওয়া মানেই গাছটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এখানে আমরা ওর যে পরিবেশ যেটাতে ও অভ্যস্ত, সেই জন্য বেশি পরিমাণে আমি এখানে বালি এবং পারলে গ্রাভেলসও কিছু আছে, আর সামান্য কাঠ কয়লাও এরকম দিয়ে দিতে পারেন। এবারে এর এই যে ড্রেনেজ হোলটা, এই হোলটা আপনারা খলমকুচি বা স্টোন চিপ বা ইটের ভাঙা দিয়ে প্রথমে বন্ধ করলেন। তারপর কি করবেন না, ওই যে বাড়ি তৈরির যে বালি, সেই বালি দিয়ে এইটাকে একটা সুন্দর করে বেড তৈরি করে দিন। তাহলে কি হবে না, এটা জল এতে পড়া মাত্রেই এর এ দিয়ে টপ দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এবারে এই মাটি এটার মধ্যে আমরা দেব। দেওয়ার পর দেখব যে আমি কতটা পর্যন্ত একে এবং কিভাবে রাখলে দেখতে সুন্দর হবে। দেখুন আগের বারে আমার এতটা পর্যন্ত মাটি ছিল, এখন বা প্রত্যেক বছরই একে একটু একটু করে যদি ওপরে তোলা হয় তাহলে এর কডেক্সটাও আরো সুন্দর দেখতে লাগবে। এইভাবে আপনারা ধীরে ধীরে এই অ্যাডেনিয়ামকে রোপণ করুন। করার পর কিছু দিন 10-15 এদেরকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন, তারপর ফুল সানলাইটে একে রাখবেন। যাদের ফুল সানলাইট পায় না, অন্তত বেশ কিছুক্ষণ ধরে যদি না অ্যাডেনিয়াম দিনের অধিকাংশ সময় ধরে যদি রোদ না পায়, তাহলে কি হবে না, ফুল কিন্তু এদের কমে যাবে। যে কোনো ফুল বা ফলের গাছ তাদের প্রচুর পরিমাণে ফুল এবং ফল দেওয়ার জন্য এনার্জি দরকার হয়, আর সেই এনার্জিটা এরা পায় সূর্যের আলো থেকে। সেই জন্য একে ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে না রাখলে এ যে পরিমাণ ফুল দেওয়ার কথা তত পরিমাণ ফুল এ দেবে না। এইভাবে আপনারা ভেতরের অংশটাতেও মাটি দিয়ে ভালো করে ভর্তি করে দিলেন। দেখুন আমার এটা হয়ে গেল। এবার এতে জল দিয়ে আমরা করব কি না, ছায়াযুক্ত জায়গায় রাখবো। একদম যদি ভর্তি করে দেয়া হয় তাহলে টবের উপর পর্যন্ত, তাহলে জল কিন্তু এর মধ্যে দেওয়ার সময় এই মাটি বাইরে বেরিয়ে যাবে এবং অসুবিধা হবে। এই জন্য চেষ্টা করবেন অন্তত কিছুটা, এখানে দেখুন প্রায় 1/2 ইঞ্চির মতো আমার টব থেকে নিচে মাটিটা আছে। যেভাবে বনসাইয়ের মাটি তৈরি করে সেই একই মাটিতেও এটা করতে পারেন। কেউ কেউ ইদানিংকালে বা অনেকেই দেখা যাচ্ছে যে ঘেঁষেও করছে, ঘেঁষের মধ্যেও অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর হয়। বর্ষার সময় কি করবেন না, বর্ষার সময় দেখবেন যে উপরে যদি শেড থাকে তাহলে খুব ভালো হয়, আর না হলে ফুলের উপরে যদি বর্ষার জল পড়ে ফুলটা ডিসকালার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর ফুল ফোটার সময় এখন এটাতে আর কোনো আমি মাসখানেক বা মাস 2-এর মতো কোনো এর মধ্যে আমি সার প্রয়োগ করব না। এরপর কি করব না, এ যেহেতু ফুল দেয় সেই জন্য ফসফেট আর পটাশ জাতীয় খাবার একে সেই সময় যদি আপনারা দেন, দেখবেন আপনাদের ফুল ফুটছে। অনেকের ফুল দেখবেন যে কুড়ি হয়েই ঝরে যাচ্ছে, তার কারণ হচ্ছে কি এতে ফসফেট আর পটাশের অভাব। সেইটা 1 চামচ করে দিয়ে বা 1 লিটার জলে ওইটাকে গুলে যদি এর চারপাশে আপনারা দিয়ে দেন সেই সময় 15 দিন ছাড়া,
তাহলে দেখবেন আপনাদের ওই সমস্যাটা চলে যাবে। আর অ্যাডেনিয়াম গাছে রোগবালাই নেই বললেই চলে, কিন্তু এতে মিলিবাগ ধরে যায়। এই জন্য মিলিবাগ যদি হয়ে যায়, সেই জন্য আপনারা করবেন কি না, এতে ঘরোয়া উপায়ে যদি পারেন একে নষ্ট করার, যেটা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দিয়ে এবং তার সাথে নিম তেল দিয়ে, আর যদি না যায় তাহলে একটা ব্রহ্মাস্ত্র আছে যেটা আমি ম্যাক্সিমাম সময় কিছু না করতে পারলে ওটা ব্যবহার করি। সেটা হচ্ছে কি না প্রফেক্স সুপার। এই প্রফেক্স সুপার যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে ওই সমস্ত পোকামাকড় এর মধ্য থেকে নির্মূল হয়ে যাবে। তো এই হলো আজকের আমাদের অ্যাডেনিয়ামের রিপোর্টিং কাটিং। আপনারা যাদের বাড়িতে আছে এখনো যদি না করে থাকেন, সময় কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যাবে। আজ থেকেই শুরু করে দিন এর রিপোর্টিং আর এর স্থান নির্বাচন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ অন্যদেরকে শেয়ার করুন। ধন্যবাদ।